এই ঘটনা, এই যে নদী ভাঙ্গার ঘটনা, ওই পাশে ব্রহ্মপুত্র বড় নদী, ওই নদীর মুখে মাটি ফেলানো হয়েছে। মাটি ফেলানোর কারণে ওটা বাঁধ সৃষ্টি হয়ে গেছে। বাঁধ সৃষ্টি হওয়ার কারণে অনেক পাশে অনেক বড় নদী, তাই ওই নদীতে পানি যেতে পারতেছে না। না যাওয়ার কারণে এই আপনার ব্রহ্মপুত্র নদী পানি না ঢোকার কারণে ঢুকতেছে এটা দশানী নদীর ডেনা। দশানী নদীতে পানি ঢুকতেছে, এই দশানী নদী পানি আসিয়া মনে করেন পানির চাপ বেশি, নদী হলো ছোটো, তার কারণে মনে করেন এই বাঁধটা নিয়ে কিন্তু এই দশানী নদী তিন মুখে দুই পাশে বাঁধ হয়েছিল। বাঁধ হওয়ার কারণে দুই পাশে দুই পক্ষেই করার পরে আবার দুটোটা বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার কারণে আজ দেখা যাচ্ছে এই নদীতে ওতে স্রোত বেশি, মানে দ্রুত স্রোত যাইতেছে, যার কারণে দুপাশে ভাঙ্গে চুরমার করে মানুষের বাড়িঘর খুব অনেক কষ্টর বিনিময় ঘর টান দিয়ে সারে পেতেছে না। তাই শুধু তাই নয়, এইখান থেকে আর 3 দিন আগে মনে করেন এই 3 দিন আগে গভীরটা অল্প ছিল, এটা কোনো পদক্ষেপ নেওয়া হইল না নেওয়ার কারণে আজকে পড়াই এই যে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ যে রাস্তা, যে সংযোগ হাইওয়ে রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াই বন্ধ হয়ে যাওয়ার তাল, গাড়ি ঘোড়া যাইতে পারতেছে, মানুষের অনেক কষ্ট হইতেছে। তাই আইনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত কমপক্ষে এই ভাঙ্গাটা যদি ব্যবস্থা করা যায়, তাই মনে করেন মানুষ যাতায়াত করে নদীর ব্যবস্থা, তারপর যেভাবেই হোক সরকারি পদক্ষেপ নেবার জন্য অতি দ্রুত। মানুষের অবস্থা খুবই খারাপ, তার চেয়ে বেশি পদক্ষেপ মনে করেন এখানে না করলেও যদি আপনার ওই ব্রহ্মপুত্র নদীর মুখটা যদি খুলে দেওয়া যায় অতি দ্রুত, তাহলে পানি গতিটা এদিকে কমে আসবে, তাহলে এই এলাকার লোকজন সুন্দরভাবে দিন যাপন করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জরুরি কাজ করে নেড়ে, তা না হলে আমাদের এইদিকে ভাঙচুর হয়ে অনেক আরো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেউ থাকতে পারবে না এখানে। এখন যদি আমরা না থাকতে পারি কোথায় যাবো আমরা? কোন জায়গায় দিয়ে দাঁড়াবো আমরা? আমার দাঁড়ানোর কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতা নাই। আপনারা যদি এটুকু যদি আপনারা যদি সাহায্য না করেন তাহলে আমরা কোন জায়গায় দিয়ে দাঁড়াবো? জিঞ্জিরামের পানিটা এই ব্রহ্মপুত্রের মধ্যে না যাওয়াতে, বাঁধ দেওয়াতে উত্তর এলাকায় বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের পশ্চিম পাশে এবং পূর্ব হরিচণ্ডী জিঞ্জিরাম নদীর মাঝামাঝি একটা বাঁধ দেওয়া হয়েছে। এর জন্য মনে করেন পানিটা যাইতে পারতেছে না। এর জন্য পানিটা উত্তরবঙ্গে মানে বেশি উপর ধাপে উঠতে যাচ্ছে আর কি। এই ঘটনা হলো এটা বক্সগঞ্জ মেরেশ্বর ইউনিয়ন মন্দিভাড়া গ্রাম, এটা দশানী নদীর একটা শাখা। এই ব্রিজটাতে ভেঙে যাইতেছে। এর কারণ হলো, মূল কারণ হলো পশ্চিমে পাশে ব্রহ্মপুত্র নদীর একটা মাথা আছে। এই নদীটা মানে মাথাটা বন্ধ করার কারণেই, এই নদীটা মাথাটা বন্ধ করার কারণেই কিন্তু পানিটা আর বের হওয়ার সুযোগ পাইতেছে না পাওয়ার কারণে এই পানিটা এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে যে নদীটা হলো আডো, এই আডো নদীর উপরে পানির অনেক চাপ হয়ে গেছে। এই চাপ হওয়ার কারণে এখন বর্তমানে ব্রিজ যেটা আছে চলমান ব্রিজটা, এই পানির স্রোতে ব্রিজের মাথায় অনেক ভেঙে চুরি গেছে এবং নদীর পাশে অনেক গ্রাম শত শত গ্রাম এবং ঘরবাড়ি ভেঙে চুরি যেতেছে। এর একমাত্র মূল কারণ হলো এই ব্রহ্মপুত্রের মাথায় যে একটা বাঁধ দিয়ে দিছে, এই বাঁধটা যদি যে কোনো মুহূর্তে বাঁধটা খুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে পানির স্রোতটা আর এইভাবে থাকবে না।